আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কাছে এখন যে ফোনটি আসছে ফোনটি হচ্ছে রাবো Z7 প্রো। তো ফোনটির সমস্যা এটি যদি চার্জ দিই 6 অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে না, কোনো চার্জ নিচ্ছে না, প্লাস মাঝে মধ্যে যদি অন হয় সেটি হ্যাংলোক এসে দাঁড়িয়ে থাকে, প্লাস লয় না। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম ফোনটি আমি চিপিউটি রিভেল করে দেব। তো এখন সর্বপ্রথম আমি যে কাজটি করব, ইউভি গ্লুগুলো কেটে নিব। তো ইউভি গ্লু কাটার জন্য আমি 220 থেকে 250তে সেট করে নিলাম। সেট করে নিয়ে এখন অলরেডি কেটে ফেলতেছি। তো প্রায় আমাদের কাটা শেষ। এখন আমি যেটি করব, সিপিইউতে হিট দিব 350 350 দিয়ে আমি হিট দিব সিপিইউটা ওঠানোর জন্য। অলরেডি আমি সিপিইউটাও তুলে ফেললাম। তোলার পরে এখন আমি যে কাজটি করব, আমি এখন মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করব। দেখাতে চেষ্টা করি, আইসিটা দেখেন আপনারা। আইসিটা একদম ক্লিয়ারভাবে উঠছে, কোনো একটি পিন মিস হয়নি, কোনো একটি ল্যাগ মিস্টেক হয়নি, সব ক্লিয়ারভাবে উঠছে। এখন আমি পরিষ্কার করলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। এখন আমি যেটি মাদারবোর্ডটি প্রায় ক্লিয়ার করতেছি, অবশ্যই সাথে থাকবেন। তো আমি সোল্ডারিং উইক দিয়ে ভালো করে এখন সোল্ডারিং করে নিব। নিচের গুলোগুলো সবটি তুলে ফেলবো। তো সোল্ডারিং উইক দিয়ে করলে একটা জিনিস কি, নিচের ল্যাগগুলো ক্লিয়ার হয়ে যায়, প্লাস পাশাপাশি গ্লুগুলো ক্লিয়ার হয়ে যায়, ডাইরেক্ট একসাথে দোনোটা ক্লিয়ার হয়ে যায়। এক একজন এক এক রকম করে, যার থেকে যেরকম ভালো লাগে আর কি। এখন আমি একটু ভালো করে ওয়াশ করে নেব থিনার দিয়ে ওয়াশ করব। যার থেকে যেটা দিয়ে ভালো লাগে ওইটা দিয়ে থিনার দিয়ে পারেন, অকটেন থিনার দিয়ে পারেন, আপনার যেটা ভালো লাগে এটা দিয়ে আপনারা ক্লিয়ার করতে পারেন। আমার থেকে থিনারের সেই অকটেন দিয়ে ভালো লাগে, তবু আমি থিনার ইউজ করি। থিনার ইউজ করলে একটু গন্ধ কম হয়, কিন্তু পেট্রোল দিয়ে করলে একটু গন্ধ বেশি হয় দোকানে, তাই। তো যাই হোক, দেখেন আমি ক্লিয়ার করে ফেললাম অলরেডি। তো এখন যেটি করব, আমি এখন আইসিটাকে ক্লিন করব। তো অলরেডি আইসিটাকে আমি ক্লিন করা শুরু করে দিলাম সোল্ডারিং উইক দিয়ে। প্রথমে একটু করে ফেস দিয়ে ভিজিয়ে নেবেন। যদি ফেস দিয়ে ভিজিয়ে নেন তাহলে জায়গাগুলো ক্লিয়ার হবে, ল্যাগগুলো মিস্টেক হবে না, ল্যাগ উঠবে না। তো এখন অলরেডি আমি ক্লিন করে ফেলছি। তো একটু ভালো করে ক্লিন করা বেস্ট, কারণ যদি ভালো করে ক্লিন না করেন তাহলে অনেক সময় আমরা যখন রিভেল করব অনেকগুলো বল মিস্টেক হয় ওই গ্লুর কারণে। তাই আমরা ভালো করে গুলা ক্লিন করে নেব এবং উইপ দিয়ে পরিষ্কার করে নেব। তো এটাতে মনে করেন গ্লু বেশি, তো তাই একটু টাইম লাগতেছে। আর আমার ভিডিওগুলোতে আমি মনে করেন কোনো কিছু ওরকম টানি না, বিদায় মনে করেন লং হয়ে যায়। এখন বন্ধুরা আমি যে কাজটি করব, এখন আমি আইসিটিকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমি আইসির নিচে একটু করে পেজ দিয়ে নেব। তো আমাদের পেজ দেওয়া শেষ। এখন আমি যে কাজটি করব, আইসিটিকে সুন্দর করে বসিয়ে নেব। তো অলরেডি আমি আইসিটিকে নিয়ে ফেললাম। তো আইসিটিকে আমি সুন্দর করে বসানোর চেষ্টা করতেছি। ভালো করে দেখে বসাবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে যদি দেখে না বসান তাহলে পরবর্তীতে শর্ট হয়ে যাবে, তাই দেখে একবারই বসানো ভালো। আর এসব কাজ এক হাতে এক চান্সে কাজ করাটা মানে ভালো হয়। যদি আপনি বারবার ট্রাই করেন তাহলে অনেক সময় দেখা গেছে সমস্যা হয়। তো একবারই মনে করেন ট্রাই করবেন, একবারই বসাতে চেষ্টা করবেন। তো বিসমিল্লাহ করে আমি বসিয়ে দিতেছি। ওকে, এখন আমি 300-তে হটগানটি সেট করে নেব। তো আমাদের হটগানটা টেম্পারেচার থাকবে 300। তো 300 হটগান সেন্সরে রেখে আমি এখন হিট দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। তো আমাদের প্রত্যেকটা কর্নার দেখবেন, এগুলোতে যে কর্নারে মার্ক করা আছে, তো কর্নারে মার্কগুলো দেখে বসাবেন। তাহলে মার্কগুলো দেখে বসাইলে এই 100টায় বাহিরে যদি না হয় তাহলে আপনার 100 মানে আপনার লড়াচড়া করবে না, সুন্দর করে বসে যাবে। তো এখন আমি অলরেডি হিট দিচ্ছি। তো
কারণ আমাদের এটি রিভেল করা আইসি যখন, তখন আমরা মনে করেন কি আপনার 350 লাগবে না, 300-280-তেও কিন্তু আইসিগুলো বসবে। ঠিক আছে? তো এখন আমি অলরেডি আমার আইসি হিট দিয়ে দিলাম। তো এখন আমি যেটি করব, এখন আমি ফোনটি চেক করব আসলে আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা। তো বিসমিল্লাহ করে পাওয়ার সুইচ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি মাশাআল্লাহ আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে।